দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও আরজিকর কাণ্ডে নির্যাতিতার অপরাধের শাস্তির দাবিতে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে ঘেরাও করল বিজেপি। হাজির হলেন প্রাক্তন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রিয়াঙ্কু পাণ্ডে ও বিভিন্ন বিজেপির কর্মকর্তা ও কর্মীবৃন্দ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। বিচার হবে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা সবসময় বিশ্বাস রাখি, এজেন্সির উপরে আমাদের বিশ্বাস আছে। আশা করি 4 তারিখে খামবন লিফাফা দিল্লি পৌঁছে যাবে সুপ্রিম কোর্টে। 5 তারিখে অনেক মুখোশ খুলবে, এটা আমাদের বিশ্বাস আছে। আর সিবিআইও মোটামুটি ডক্টররা একটা রিপ্রেজেন্টেশন গিয়েছিল, সেখানে সিবিআইও এই কথাটা বলেছে যে আমরা অনেক মাথায় লোক এর মধ্যে আছে, তাদেরকে আমরা ঠিক ধরবো। তো যেহেতু কোর্টের তত্ত্বাবধানে চলছে, কোর্টকে না জানিয়ে ওরা দেখতে পাচ্ছি যত বিজেপি কর্মী প্রোটেস্ট করছে তারা বোমগুলি শিকার, তারা পুলিশের শিকার, সে তো হবে, তাদেরকে মারার ভয় দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বলার কি আছে? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতাকে ফাঁসি দিতে হবে, তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দিতে হবে। আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোক বলছে যে যারা প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে, তাদের বাড়ির সামনে তাদের বাড়ির লোকের ছবি টাঙিয়ে দিতে হবে। ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, বম চালানো হলো, গুলি চালানো হচ্ছে, কিছু যায় আসে না। এরা সব এদের ঠিক ধরবে, আর এরা সঠিকভাবে জেলেও যাবে, নিশ্চিন্ত থাকবে। বিনাশকালে বুদ্ধি নাশ, নিশ্চিত থাকুন। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভয় পায় তারা বেশি দিন শাসন করতে পারে। একদিকে দিদি বলছেন যে ফাঁসি, আর একদিকে দিদির অ্যাডভোকেট কোর্টে রয়েছে। দিদি একটা মিথ্যাবাদী। আজ পর্যন্ত দিদির যত কারনামা আছে সবটাই আমরা দেখেছি, তিনি একটা মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপরে কেউ আর বিশ্বাস করে নিজের কিছু অনেক কাছের লোককে বাঁচাবার চেষ্টা করছে। জনতা পার্টির পক্ষ থেকে এই যে কর্মসূচি বিভিন্ন রকম গ্রহণ করেছে আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার সাথে সাথে পশ্চিমবাংলা যেভাবে একের পর এক নারী নির্যাতন ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এবং সেই কর্মসূচির একটা অঙ্গ হচ্ছে 4 তারিখে আমাদের প্রত্যেকটা ব্লক অফিসে ঘেরাও কর্মসূচি আছে। প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলবে। এবং তার সাথে এখানটা আমরা অরাজনৈতিকভাবে কোনোরকম রাজনৈতিক ঝান্ডা না নিয়ে এসে ব্যারাকপুর চিরামোড়ে আমরা রাত্রি 10টা থেকে রাত দখলের কর্মসূচি ওখানটা আমরা থাকবো এবং সারা রাত ওখানে থাকবো। ওখানে আমরা থেকে ভোরবেলায় আমরা ওখান থেকে প্রস্থান করবো। কিন্তু কলকাতায় তো দেখা গেল যে তিরঙ্গা ঝান্ডা নিয়ে আছে তারাই বিজেপি। দেখুন, তিরঙ্গা এটা স্বাভাবিকই আছে। আজকে ভারতীয় জনতা পার্টিকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে থাকবে, লোকে মনে করছে ভারতীয় জনতা পার্টি। আজকে ভারত মাতাকে জয় বললে মনে করছে বিজেপি। আজকে ভারতের কথা বললে, দেশের কথা বললে তাকে মনে করছে বিজেপি। তার মানে বিজেপি এবং দেশ অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এটা প্রমাণিত করছে বিভিন্ন যে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক দল আছে তারা। তো স্বাভাবিকভাবেই আমরা যে রাষ্ট্রের পক্ষে এবং রাষ্ট্রের যে সমস্ত মানুষ তাদের পক্ষে, সেটা সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে। ব্যারাকপুরে জেলে অনেক জায়গা সভাপতি হলে অ্যারেস্ট হতে পারে নিশ্চিতভাবে। আমরা তো সেই আন্দোলনের মধ্যেই আছি। আমরা যেভাবে আমরা দেখেছেন যে বারবার আমরা আন্দোলনের মধ্যে থেকে আছি, আমাদের অনেক কার্যকর্তা অ্যারেস্ট হয়ে আছে, বিগত দিনে অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে অ্যারেস্ট হবে। এবং তার জন্য কার্যকর্তারা ভয়ভীতির জায়গায় নেই, তারা এর জন্য প্রস্তুত হয়ে আছে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।